আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই বাড়িতে নিরাপদে থাকো এই প্রত্যাশা করি। আমিও তোমাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে জিন তত্ত্বের RH ফ্যাক্টর। তো RH ফ্যাক্টর কি সেটা জানার আগে তোমরা জানবা যে দুজন বিজ্ঞানী নাম হচ্ছে ল্যান্ডস্টেইনার এবং উইনার। এই দুইজন বিজ্ঞানী 1940 সালে, আমরা রক্ত নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, আজকে যেটা আমরা শুনবো RH ফ্যাক্টর। এই দুইজন বিজ্ঞানী কি করেছেন, রেসাস নামক একটা বানরের রক্ত খরগোশের রক্তে প্রবেশ করে দেখলেন যে খরগোশের দেহে এই রক্তের বিপরীতে এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয়। তো পরবর্তীতে দেখা গেল যেই ফ্যাক্টরের কারণে খরগোশের দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয়, সেই ফ্যাক্টরটা মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় বিদ্যমান থাকে। তাই সেই ফ্যাক্টরের নাম অনুসারে মানুষের রক্তে RH ফ্যাক্টর বলা হয়। তার মানে RH ফ্যাক্টর হচ্ছে রেসাস ফ্যাক্টর। রেসাস নামক বানরের রক্তে এই ফ্যাক্টরটা থাকার কারণে এই ফ্যাক্টরটাকে কি বলা হয়, রেসাস ফ্যাক্টর বলা হয়, যেটাকে সংক্ষেপে বলা হয় RH ফ্যাক্টর। তো তোমরা এখানে RH ফ্যাক্টর কি সেটা সম্পর্কে জানলাম। তারপরে আসো RH ফ্যাক্টর কিভাবে নিয়ন্ত্রিত হয়। তো ফিশার নামক একজন সায়েন্টিস্ট তিনি বলেছেন এই RH ফ্যাক্টর 3 ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিনগুলা কি কি? একটাকে বলা হয় সি, একটা ডি আর একটা ই। এই 3টা জিন, প্রত্যেকটা জিনেরই প্রপার এবং প্রচ্ছন্ন আছে। এটা যদি হয় প্রপার জিন, তার একটা প্রচ্ছন্ন জিন আছে সি। এটা যদি হয় প্রপার জিন, তার একটা প্রচ্ছন্ন জিন আছে ডি। এটা যদি হয় প্রপার জিন আর একটা আছে ই। তাহলে টোটাল কটা জিন হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা জিন মিলে এই ফ্যাক্টরটাকে মানুষের রক্তের লোহিত রক্তকণিকা নিয়ন্ত্রণ করে। সেই জন্য এই ফ্যাক্টরগুলো মিলে মানুষের লোহিত রক্তকণিকায় যেই অ্যান্টিজেন উৎপন্ন করে, যেই অ্যান্টিজেন উৎপন্ন করে, সেই অ্যান্টিজেনের উপস্থিতির এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কাউকে বলা হয় পজিটিভ, আবার কাউকে বলা হয় নেগেটিভ। তাহলে আমরা কি দেখলাম, এই ফ্যাক্টরটা কয়টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? 6টা জিন। 6টা জিন কি কি? সি, ডি, ই। প্রত্যেকটার একটা প্রকট, মেন্ডেলীয় প্রকট, মেন্ডেলীয় প্রচ্ছন্ন, মেন্ডেলীয় প্রকট, মেন্ডেলীয় প্রচ্ছন্ন, মেন্ডেলীয় প্রকট, প্রচ্ছন্ন। এই 6টা জিন মিলে লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন উৎপন্ন করে। সেই অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি যদি থাকে, এই ফ্যাক্টরটা থাকে, তাহলে আমরা বলবো পজিটিভ, RH ফ্যাক্টর পজিটিভ। আর যদি না থাকে ফ্যাক্টরটা, দ্যাট মিন্স অ্যান্টিজেন যদি না থাকে লোহিত রক্তকণিকায়, তখন আমরা সেটাকে বলবো RH ফ্যাক্টর নেগেটিভ। তাহলে RH ফ্যাক্টর পজিটিভ একটা, RH ফ্যাক্টর নেগেটিভ একটা। তাহলে পজিটিভ নেগেটিভ কিভাবে বলবো? মনে হচ্ছে এই ফ্যাক্টরটা উপস্থিতি এবং অনুপস্থিতি সেটার উপর ভিত্তি করে। আর এই উপস্থিতিটা নির্ভর করে 6টা জিন, সেটাকে সি, ডি, ই দিয়ে প্রকাশ করা হয়। লাস্ট এই সি, ডি, ই কিভাবে পজিটিভ হবে এবং নেগেটিভ হবে সেটা একটু আলোচনা করি। কি কি ঘটনা ঘটতে পারে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, মনে রাখার বিষয়, এই 6টা জিনের মধ্যে 3টা জিন মানুষের লোহিত রক্তকণিকায় থাকবে, যে 3টা জিন মিলে কি তৈরি করবে? RH ফ্যাক্টর তৈরি করবে। তো সেই 3টা জিন হতে পারে সি, ডি, ই। তবে তাদের মধ্যে কখনো একই জিনের একই জিনের একই জোড়া উপস্থিত থাকবে না। দ্যাট মিন যারা সি, ডি, ডি, এই যে ডি এর একটা জোড়া এরকম হবে না কখনো। 3টা জিনিস ভিন্ন ভিন্ন হবে, সেটা প্রকট হইতে পারে, প্রচ্ছন্ন হতে পারে। 3টা জিনিস কি হবে? ভিন্ন হবে। কখনো একই জিনের 2টা জোড়া কি থাকবে না? উপস্থিত থাকবে না। এটা একটা বিষয়। লাস্ট এবার দেখি কোন কোন জিনগুলো ফ্যাক্টরটা উৎপন্ন করে, কখন পজিটিভ হয় এবং কখন নেগেটিভ হয়। যেমন সি, ডি, ই, এটা একটা হতে পারে। সি, ডি, ই, এটা একটা হতে পারে, তাই না? সি, ডি, ই, এটা একটা ঘটনা হতে পারে। আর একটা কি হতে পারে? সি, ডি, ই, এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে? সি, ডি, ই, এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে? সি, ডি, ই, এটা একটা ঘটনা হতে পারে। তাহলে কয়টা ঘটনা হলো? 6টা।
প্রত্যেকটাতে কি করে একটা করে প্রপার জিনিস, কমপক্ষে একটা করে কি আছে প্রপার জিনিস। যেমন এখানে তিনটেই প্রপার, এখানে দুইটা প্রপার, এখানে একটা প্রপার, এখানে একটা প্রপার, এখানে দুইটা প্রপার, এখানে একটা প্রপার। তাহলে এই সবগুলা মিলেই কিন্তু কি তৈরি করবে, এই ফ্যাক্টরটা তৈরি করতে পারবে, অ্যান্টিজেন তৈরি করবে। তাহলে এই সবগুলা ফ্যাক্টরের, এই সবগুলা জিনোটাইপের কারণেই আরএস ফ্যাক্টর কি হবে, পজিটিভ হবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এই আরএস ফ্যাক্টর পজিটিভ, 6টা জিনের ভিন্নতার কারণে আরএস ফ্যাক্টর পজিটিভ। আর শুধুমাত্র যখন সিডিই, তার মানে 3টা জিনই প্রচ্ছন্ন অবস্থায় থাকে, কেবলমাত্র তখন আরএস ফ্যাক্টর কি হবে, নেগেটিভ হবে। সেজন্য দেখবে 85% মানুষের রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ, আর অনলি 15 থেকে 16% লোকের গ্রুপ হচ্ছে কি নেগেটিভ। সেজন্য নেগেটিভ রক্তের সংখ্যা কিন্তু খুব রেয়ার। তাহলে এই হচ্ছে জিনোটাইপ। আমরা আবার যদি একটু বলি, 6টা জিন মিলে কি করে রক্তের এই যে ফ্যাক্টরটা, অ্যান্টিজেনটা আরএস ফ্যাক্টর যেটাকে বলি, সেটা উৎপাদন করে। সেটার জন্য 6টা জিন দায়ী। তবে জিনগুলো কোন অবস্থায় থাকবে, সব সময় কি 3টা করে জিন থাকবে একটা মানুষের শরীরে। তো এই 3টা জিন কখনোই কি হবে না, একটা জিনের জোড়া হবে না, ভিন্ন ভিন্ন জিন হবে। তো এই ভিন্ন ভিন্ন জিন, এই 6টা যে কোনো একটা, 3টা জিনের মধ্যে যদি একটা জিন প্রকট হয়, যে কোনো একটা জিনও যদি কমপক্ষে প্রকট থাকে তাহলে হবে পজিটিভ, আর যদি কোনো প্রকট জিন না থাকে তাহলে সেটা হবে কি নেগেটিভ। আচ্ছা, এই গেল জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এবার আসো আরএস ফ্যাক্টরের কারণে, এই পজিটিভ নেগেটিভের কারণে কি কি জটিলতা হইতে পারে। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে রক্তদানের ক্ষেত্রে, রক্তদান, আর একটা হচ্ছে গর্ভবতী মহিলার ক্ষেত্রে। আচ্ছা, আমরা প্রথমে রক্তদান নিয়ে চিন্তা আশা করি একটু ব্যাখ্যা করি। ধরো একজনের রক্তের গ্রুপ হচ্ছে আরএস ফ্যাক্টর পজিটিভ, আরেকজন হচ্ছে আরএস ফ্যাক্টর নেগেটিভ। এখন যার পজিটিভ তার এখানে একটা কি আছে, অ্যান্টিজেন আছে, আর তার কোনো অ্যান্টিজেন নাই, এখন কে কাকে রক্ত দিতে পারবে এটা আমরা দেখি। তো ধরো একজন পজিটিভ লোক অসুস্থ হইল, হ্যাঁ, তো এখন তার রক্ত দরকার। এখন সে কার কাছ থেকে রক্ত নিতে পারবে, সে পজিটিভ, যেহেতু সে পজিটিভ আর সে যেহেতু নেগেটিভ, তার মানে তার এখানে কি আছে, অ্যান্টিজেন আছে। সে নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে, আর পজিটিভ থেকে তো নিতে পারবে, কারণ এখানে কি আছে, অ্যান্টিজেন আছে, পাশাপাশি অ্যান্টিবডিও আছে। অ্যান্টিজেন থাকা মানে কি, অ্যান্টিবডি আছে। এই যে নেগেটিভ, তার মানে তার অ্যান্টিজেনও নেই, কি নেই, অ্যান্টিবডিও নেই। এখন যেহেতু এখানে অ্যান্টিজেন নেই, সেজন্য এই রক্তটা, এই আরএস ফ্যাক্টর পজিটিভ যে ব্যক্তিটা, তার এখানে রক্ত নিতে পারবে। সে যদি অসুস্থ হয় তাহলে এই পজিটিভ ব্যক্তিটা নেগেটিভের কাছ থেকে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। আবার পজিটিভ নিতে পারবে। কিন্তু উল্টো যদি হয়, এখন এই নেগেটিভ ব্যক্তিটা যদি অসুস্থ হয় তাহলে কি হবে, সে যদি পজিটিভের কাছ থেকে রক্ত নেয় কি হবে, রক্ত নিয়ে দেখা যাবে এখানে তো কোনো অ্যান্টিজেন নেই, তাই না, অ্যান্টিজেন নেই। এখন এই যে আরএস ফ্যাক্টর পজিটিভ, সেই রক্তটা যখন নেগেটিভ ব্যক্তিটা রক্তে দেহের ভিতরে প্রবেশ করবে, তখন এই অ্যান্টিজেন, যখন তার এখানে একটা অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেনটা যখন তার শরীরে প্রবেশ করবে, তখন তার শরীরে এক ধরনের কি তৈরি হবে, এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। যে অ্যান্টিবডিটা কি করবে, এই অ্যান্টিজেনটাকে, এই রক্তটাকে, তার রক্তটাকে জমাট বাঁধে ফেলবে। ঠিক আছে, তার মানে যে নেগেটিভ, তার সে যদি অ্যান্টিজেন নেই, সেই জন্য সে যখন পজিটিভের কাছ থেকে রক্ত নেবে, তখন তার শরীরে ওই যে অ্যান্টিজেন, তার বিরুদ্ধে একটা কি তৈরি হবে, একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডি এই নেগেটিভ ব্যক্তির রক্তটাকে কি করতে পারবে, জমাট বাঁধে ফেলবে। যার কারণে নেগেটিভ ব্যক্তি কখনো কি করতে পারবে না, পজিটিভ ব্যক্তির কাছ থেকে রক্ত নিতে পারবে না। এ হচ্ছে রক্তদানের ক্ষেত্রে। আচ্ছা, এবার সব গর্ভধারণের ক্ষেত্রে কি সমস্যা করে, সেটা হচ্ছে ধরো আরএস ফ্যাক্টর পজিটিভ পুরুষ
তার সাথে যদি আরএস ফ্যাক্টর নেগেটিভ মহিলার বিয়ে হয় তাহলে কি হবে? তাহলে এখানে পুরুষ তাদের যে বাচ্চাটা সেটা কি হবে? আরএস ফ্যাক্টর কি হবে? একটা পজিটিভ পুরুষের সাথে একটা আরএস ফ্যাক্টর নেগেটিভ মহিলার যদি বিয়ে হয়, মহিলা, তাহলে কি হবে? এই বাচ্চাটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো তো? তার আগে একটা ঘটনা বলে রাখি, এই যে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে পজিটিভ যাটা সেটা হচ্ছে প্রকট আর নেগেটিভ হচ্ছে একটু প্রচ্ছন্ন। তাহলে যেহেতু পজিটিভ নেগেটিভ দুইটা রক্তই সন্তানের দেহে আসবে, সেই জন্য পজিটিভ যেহেতু প্রকট সেজন্য সন্তানের ব্লাডটা হবে কি? প্রকট, তার মানে পজিটিভ। সন্তান হবে কি? আরএস ফ্যাক্টর পজিটিভ। এখন এই সন্তান তো কার দেহে থাকবে? মায়ের দেহে থাকবে। তো মায়ের সাথে সন্তানের একটা কানেকশন থাকে, তাই না? আচ্ছা, আরেকটা যদি হয় নেগেটিভ যদি হয় তাহলে ঠিক একই অবস্থা। এখন এই যে মা যে নেগেটিভ আর বাবা যে পজিটিভ, এই ক্ষেত্রে মায়ের কি সমস্যা হবে এটা আমরা একটু আলোচনা করি। মা যদি নেগেটিভ হয় আর বাবা যদি পজিটিভ হয় তাহলে তাদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে যে সন্তান হবে সেটা হবে পজিটিভ। আর এই পজিটিভ সন্তান মায়ের সাথে যেহেতু অমরা দ্বারা কি দ্বারা কানেক্টেড থাকে, সেজন্য এই সন্তানের রক্তটাও কিন্তু কোথায় যাবে? মায়ের শরীরে যাবে। মায়ের শরীরে যাবে। যখনই সন্তানের রক্তটা মায়ের শরীরে যাবে, তার মানে এই অ্যান্টিজেন যুক্ত রক্ত যখন মায়ের শরীরে যাবে, তখন এই অ্যান্টিজেনের বিরুদ্ধে মায়ের শরীরে এক ধরনের কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। তো এই অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়াটা একটু স্লো, যার কারণে প্রথম সন্তানের ক্ষেত্রে কি হবে না? কোনো সমস্যা হবে না। এই সন্তান কি হয়ে যাবে? ভূমিষ্ঠ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়বার যখন সন্তান ধারণ করবে তখন কি হবে? তখন যে সমস্যাটা হবে সে সমস্যাটা হচ্ছে এই যে সন্তানটা দ্বিতীয়বার যদি সন্তানটা যেহেতু মায়ের সাথে কানেক্টেড থাকে, মা থেকে এই অ্যান্টিবডি বিশিষ্ট রক্তটা যখন কোথায় আসবে? সন্তানের শরীরে আসবে, যেহেতু অম্ল দ্বারা কানেক্টেড। তো এই অ্যান্টিবডি বৈশিষ্ট্য মায়ের রক্ত থেকে যখন সন্তানের শরীরে আসবে তখন এই অ্যান্টিবডিটা এসে মায়ের সন্তানের ভ্রূণটাকে নষ্ট করে দেবে। অথবা কি হবে? এমন একটা সমস্যা হবে যে সমস্যাটা জন্মের পর সন্তানের বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারে, যেটা জন্ডিস বলি। আর একটা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় তোমার এরিথ্রোব্লাস্টোসিস ফিটাসিস, ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, তার মানে হিমোগ্লোবিনের সমস্যা ধারণ করবে। তো কখন ধারণ করবে? যখন বাবা নেগেটিভ পজিটিভ, মা হচ্ছে কি নেগেটিভ, আরএস ফ্যাক্টর নেগেটিভ। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে, তার প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তার কারণ হচ্ছে প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়া, প্রথম সন্তান থেকে যখন রক্ত মায়ের শরীরে যায় তখন অ্যান্টিবডি পূর্ণ হইতে হইতে যে সময়টা লাগে সে সময়ের মধ্যে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়, যার কারণে প্রথম সন্তানের উপর কোনো প্রভাব পড়ে না। কিন্তু সেকেন্ড টাইম যখন আরেকটা সন্তান হবে তখন মায়ের শরীর থেকে এই অম্রা দ্বারা অ্যান্টিবডি বৈশিষ্ট্য রক্ত যখন সন্তানের শরীরে আসবে, এসে এই অ্যান্টিবডিটা সন্তানের ভ্রূণটাকে কি করে? নষ্ট করে দিতে পারে, অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, যে সমস্যাগুলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কি হয়? বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হতে পারে। এই হচ্ছে পজিটিভ নেগেটিভ কথা। আর উল্টোটা হয়, বাবা হচ্ছে নেগেটিভ, মা হচ্ছে পজিটিভ, তাহলে কি হবে? তাহলে দেখা গেল সন্তান পজিটিভ, যেহেতু সন্তানও পজিটিভ, মাও পজিটিভ, পজিটিভ পজিটিভ কি হবে না? কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে দেখা গেল বাবা যদি নেগেটিভ হয়, মা যদি পজিটিভ হয়, তো সন্তান এবং গর্ভধারিণী মায়ের কোনো সমস্যা হবে না। তবে তার উল্টো যদি হয় তাহলে কি হতে পারে? বিভিন্ন সমস্যা হইতে পারে। এই হচ্ছে তোমাদের রক্তদানের ক্ষেত্রে কি সমস্যা হয় এবং গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই পজিটিভ নেগেটিভ হইলে কি হইতে পারে। আশা করি তোমরা এই ব্যাখ্যাটার মাধ্যমে বুঝতে পেরেছ যে বিয়ে শাদীর ব্যাপারটা খুব সেন্সিটিভ একটা, যেহেতু সন্তান মায়ের উপর, মা এবং বাবার উপর ডিপেন্ড করে, সেই জন্য এই রক্তের গ্রুপটা তোমরা একটু ঠিকঠাক মতো দেখে তারপর বিয়ে শাদীর ব্যাপারটা কি করতে হবে? কনসার্ন করতে হবে। তা না হলে কিন্তু সন্তানের ক্ষেত্রে এর প্রভাবটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সন্তানের উপর কি প্রভাবটা পড়ে। এই আরএস ফ্যাক্টর পজিটিভের কারণে কি হতে পারে? নেগেটিভের কারণে। মা যদি নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয়, তাহলে কি হতে পারে? আর নেগেটিভ হলে তো কোনো সমস্যাই নেই, একই রক্তের গ্রুপ হলে কোনো সমস্যা নেই। যদি ভিন্ন গ্রুপ বিশিষ্ট সমস্যা, রক্ত গ্রুপ বিশিষ্ট দুইজন পুরুষ মহিলা বিয়ে হয় তাহলে কি প্রভাব পড়ে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ। বাবা পজিটিভ, মা নেগেটিভ, তাহলে সমস্যা হবে।
বাবা নেগেটিভ মা পজিটিভ হলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে মোটামুটি আর স্পেক্টর সম্পর্কে একটা তোমার মিনিমাম একটা ধারণা পেয়েছো। আশা করি বিভিন্ন বই যদি তোমরা দেখো পড়াশোনা করো তাহলে এই জিনিসটা সম্পর্কে তোমরা একটা ডিটেলস এবং ক্লিয়ার ধারণা পাবে। তো এই হচ্ছে আর স্পেক্টর। এ পর্যন্ত আমরা জিনতত্ত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আজকে এই পর্যন্ত জিনতত্ত্ব সম্পর্ক শেষ। আশা করি তোমরা বিগত ক্লাসগুলো যদি ঠিকঠাক মতো দেখো এবং বইয়ের সাথে মিলাও তাহলে এই জিনতত্ত্ব সম্পর্কে তোমরা একটা সুন্দর ধারণা পাবে। তো সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে সামনের দিন। আসসালামু আলাইকুম।